হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং আলহামদুলিল্লাহ পরিবারের সাথে আছেন। পরিবারের সাথে থাকাটা এটা যে কতটা আল্লাহর দেওয়া নিয়ামত, এটা যদি আমরা যখন থাকি বুঝতে পারি না। যখনই পরিবারে কেউ হারিয়ে যায় তখন কিন্তু সেটা বুঝতে পারি। আজকের ভিডিওটা হচ্ছে হোম হেভেনময়, মানে দীপাময় বলবো, কারণ দীপার পাঠানো প্রোডাক্ট নিয়ে আজকে ভিডিওটা যেমন আনপ্যাক থেকে শুরু করেছি এবং দীপার প্রোডাক্টগুলো কেন এনেছি, বাসায় কি কাজে ব্যবহার করব সেগুলো দিয়েই কিন্তু আজকের ভিডিওটা শেষ করব। আশা করছি আমার প্রিয় বন্ধুরা সবাই কিন্তু পুরোটা জুড়ে আমার সাথে থাকবেন। আর ওই যে একটু ছোট্ট রিকোয়েস্ট করে রাখি, ভিডিও দেখা শেষে হয়তো ভুলে যান, তো আশা করব আজকে শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। তো সম্পর্ক, যে কোনো সম্পর্কই কিন্তু টিকে থাকে যত্নে, ভালোবাসায় এবং সম্মানে, তাই না? তো এই তো আমি আজকে আপনাদের প্যাকেট খুলতে খুলতে এই কথাটা কেন বললাম জানেন? এই যেহেতু কাচের প্রোডাক্ট, গতকালকে দীপা একটা ভিডিও শেয়ার করেছে, এতটাই কষ্ট লেগেছে। আসলে কাচের প্রোডাক্ট নিয়ে বিজনেস যারা করে তারাই এই জিনিসটা বুঝবে যে এটা কিন্তু খুবই রিস্ক একটা বিজনেসের ওয়ে, কারণ এখানে প্রচুর পরিমাণে সমস্যা থাকে, তার মধ্যে সবচেয়ে বেশি যে প্রোডাক্ট ভেঙে যাওয়াটা। তো কালকেও দেখালো দুটো জার ভেঙে গেছে, যে দুটো জার আমি অর্ডার করেছি ওটা তো আমার জন্য পাঠিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে আদা রসুন রাখার একটা জার, চায়না থেকে যেহেতু কিছু প্রোডাক্ট সরাসরি ইম্পোর্ট করে থাকে, তো সেই প্রোডাক্টগুলো যখন ভেঙে যায় তখন মনটা কতটা খারাপ লাগে। প্রোডাক্টগুলো দেখে তো খুব খারাপ লাগতেছিল। তো আসলে আমরা যখন এই যে প্যাকেট করার আপনাদের একটু দেখাচ্ছি এই কারণেই, দীপা কিন্তু অনেক যত্ন করে একটা প্রোডাক্ট পাঠায়। তো যতটা যত্ন করে প্রোডাক্টটা পাঠায়, আমরা যখন আনপ্যাক করব তখন কিন্তু সেরকম যত্ন নিয়েই করতে হবে, তাই না? যে কোনো সম্পর্ক যেমন যত্নে টিকে, এই যে আমি বলবো এই কাচের প্রোডাক্টগুলো কিন্তু ঠিক তাই। আমরা যখন প্যাকেটটা খুলবো খুব যত্ন সহকারে খুলবো, তাহলেই হয়তো। আর দেখেন কি সুন্দর, একটু সময় নিয়ে আপনাদের হয়তো পুরোটা আমি দেখাতে পারতাম, তাহলে বুঝতে পারতেন, কারণ প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে মাত্র এই কয়েকটা জিনিস আমাকে আনপ্যাক করতে। একটু সময় লাগে আর একটা কারণ, সেটা হচ্ছে আমার তোজো সোনা, ও বারবার আসতেছিল, ওকে দরজার বাইরে রেখেছিলাম, বারবার মামা করে ডাকতেছিল। আর আমার কাছে মনে হয় কি আমার সব কিছুর চেয়ে অমূল্য হচ্ছে আমার 3টা সন্তান, আর এখন যোগ হয়েছে তোজো। তো তোজোকে মনে হয় আমার এগুলো প্রোডাক্ট ভেঙে ফেলুক, কোনো সমস্যা নেই, কিন্তু ও যেন আমার জন্য একটু কষ্ট না পায়। তো ও যে বাইরে ডাকছিল, আমি কিন্তু ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছিল আমার, কিন্তু ওকে যদি নিয়ে আসি তাহলে ভিডিওটা দেখতে আমার কাছে কোনো সমস্যা হবে না। কোনো প্রোডাক্ট যদিও ভেঙে ফেলতো আমার কষ্ট হতো না, কিন্তু আপনারা দেখলে হয়তো ভালো লাগতো না। এই জন্য ওর কান্নাকাটি শুনেও কিন্তু আমি এই ভিডিওগুলো শ্যুট করেছি। তো যাই হোক, ও তো বাড়ি থেকে শুধু মা মা করতেছিল, তো ভাবলাম বের হয়ে ওকে একটা ট্রিট দিব। আর আমি ট্রিট দিব কি, দীপা কিন্তু আমাকে একটা ট্রিট দিয়েছে, সেটা হলো একটা 3 পিস পাঠিয়েছে। এই 3 পিসটা ওর পেজে ছিল। আমি একদিন বলেছিলাম যে দীপা তোমার এই 3 পিসটা আমার খুব পছন্দ হয়েছে, তো কিন্তু সেই কথাটা মাথায় রেখে আজকের প্রোডাক্টগুলোর সাথে এই 3 পিসটা পাঠিয়েছে। এই মেয়েটা এরকমই পাগল, সবসময় এরকম পাগলামি করে, কি করব। ভালোবাসা অবশ্য কিছু পাগলামি থাকাটাও দরকার। তো আমি যেহেতু বড় বোন, আমি তো ওকে তো তেমন কিছু একটা দিতে পারি না, ও কিন্তু সবসময় আমাকে ঋণী করে রাখে। তো আমি সবসময় এইটুকুই আল্লাহর কাছে চাই, ও যেন ওর পরিবার, সন্তান, হাজবেন্ড নিয়ে সবসময় ভালো থাকে, এটাই শুধু আমার চাওয়া, এবং সুস্থ থাকে। তো এই যে মাত্র এই কয়টা প্রোডাক্ট, কিন্তু কি বলবো, খুলতে কিন্তু অনেক সময় লেগে গেছে। আপনাদের সাথে দেখিয়ে দিলাম আমার পছন্দের কিছু প্রোডাক্ট। তো এগুলা কেন এনেছি সেগুলা কিন্তু আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর জানেন, কোনো বক্স আনবক্স করা মানেই কিন্তু অনেক ময়লা হয়, যেহেতু পুরোটা বাসা, এই জন্য আগে সম্পূর্ণ কাজ করে রান্নাবান্না করে তারপরেই হচ্ছে আমি বক্সটা আনবক্স করতে চলে এসেছিলাম।
কারণ বাচ্চা আজকে হাবিবের একটু জ্বর জ্বর ভাব, জ্বর আসেনি কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর সামনে যেহেতু সামনের মাসেই মনে হয় হবে, মানে সেপ্টেম্বরে ওদের প্রি টেস্ট হবে। এখন পড়ালেখার অনেকটা চাপ, তারপরেও কিন্তু এই সময় ছেলেটা আমার অসুস্থ হয়ে যাচ্ছে, এটা আমি মানতেই পারতেছি না। তো প্রচুর পরিমাণে লেবুর রস খাওয়াচ্ছি, তো তারপরেও দেখি আরও তুলসী পাতা রস মধু দিয়ে এবং একটু রচা করে করে দিচ্ছি। তো এখন ওকে একটু খাবার দিব, খাবারে একটু বেশ পরিমাণে লেবু, আমরা তো এমনি লেবু খুব পছন্দ করি আর হাবিবও লেবু এমনিতে খুব খায়। তো হঠাৎ করে কেন যেন হলো, কারণ ওর প্রাইভেট টিচার যে এসেছিল সে টিচারের কিন্তু বাসায় জ্বর নিয়ে এসেছিলো। ওই দিন বলে দিছি তোমার আর এসো না, জ্বরটা কমলে তারপরে আসবে, কিন্তু প্রথম দিন এসেই হয়তো ভাইরাসটা ঢুকে গেছে। আর এখন এটা আসলে আমার ঘরে না, সবার ঘরে ঘরে এই ভাইরাস জ্বরটা আসতেছে। তো সকালে যে কাজটা করি আমি, এই যে সকালে উঠে আগে যে কাজটা করা হয়, আমি যেহেতু বাসি পানিটা রাখি না, যেটুকু থাকে সেটুকু রাতে শেষ করে সকালে পানিটা খুব কম রাখি, যাতে মানে ঘুম থেকে উঠে যেন পানিটা পাই, এরকম একটা পানি রেখে জারটা ফাঁকা রাখি। সকালে উঠে আমি জারটা ভালো করে ক্লিন করে তারপরে পানি দিয়ে রাখি। আর ঠান্ডার দিনে হচ্ছে গরম পানি মিশিয়ে রাখি, আর গরমের দিনে হচ্ছে বরফ দিয়ে মিশিয়ে রাখি। তো বরফটা আগে দিয়ে দিয়েছিলাম, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো ইনশাল্লাহ নেক্সটে দেখাবো যে কীভাবে আমি ফ্রিজে বরফ করে সেই বরফটা দিয়ে আমি কিন্তু ঠান্ডা পানি খাই। আমি নর্মাল ফ্রিজে যে ঠান্ডা পানি রেখে বোতলে, এটা আমার বাসায় আমি কতদিন যে আমার ফ্রিজে নর্মালে পানি নাই এটা আমি সত্যি ভুলে গেছি যে কতদিন হলো আমি নর্মাল ফ্রিজে কখনো পানি রাখি না, আমি সবসময় বরফ পানিটা খাই। এটা কিন্তু একটা মানে কি বলবো ডিটক্স ওয়াটার হয়, বরফ পানি দিয়ে যদি আপনি পানিটা খান সেটা ডিটক্স ওয়াটার হয়। আর যদি আপনি নর্মালে রেখে যে পানিটা সেটা যদি খান সেটা কিন্তু আপনার শরীরে আরও টক্সিন জমায় এরকম। তো যাই হোক, আমি একটু জ্ঞান দিয়ে ফেলি কথা বলতে গেলে। আর যেহেতু আমি যেভাবে চলি আমার লাইফস্টাইল সব কিছুই কিন্তু আপনাদের সাথে ওইভাবেই শেয়ার করি। তো আজকে আপনাদের সাথে আরও একটা দুঃখের কথা শেয়ার করব, সেটা হলো গতকালকে মাম হীরা ব্লগের হীরার ভিডিও দেখলাম, হীরা ইউটিউব থেকে চলে যাচ্ছে, মানে ওর লাইফস্টাইল চ্যানেলে আর ভিডিও দিবে না। তো শুনে খুব খারাপ লাগলো। আসলে যখনই কেউ বেশি উপরে উঠে যায় তখনই তার ভিতরে কি কাজ করে জানি না, সে কাজে থেকে হয়তো কি হয় সেটাও জানি না। হয়তো কিছুদিন আগে তাকে নিয়ে একটা নেগেটিভ ভিডিও দেখেছিলাম, হয়তো এটার কারণে হতে পারে কিনা যে এ পর্যন্ত তো হীরার নামে কোনো প্রকার নেগেটিভ কোনো কিছু আমরা কেউ শুনিনি। তো হয়তো এই জিনিসটা সে নিতে পারছে কিনা, কিন্তু যাই হোক, পজিটিভিটির মাঝে যে নেগেটিভিটি আছে এটা কিন্তু আমাদের মানতেই হবে। তো আমার ভিডিও তো হীরা কখনো দেখে কিনা জানি না। আজকে আমার যদি ভিডিও কোনো কারণে তার সামনে যায় তো আমার রিকোয়েস্ট থাকবো যে অবশ্যই ভিডিও যেন ইউটিউবে শেয়ার করে। তো যাই হোক, একটু বলে দিলাম, কারণ আমরা যেহেতু ইউটিউবে আসি আমাদের সবার প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসা আছে, সেখান থেকে আমার রিকোয়েস্ট থাকলো হীরা তুমি যদি ভিডিও দেখে থাকো তো আশা করব তুমি তোমার লাইফস্টাইল ভিডিওতেও লাইফস্টাইল শেয়ার করবে। আর যদি বেশি তোমার সমস্যা হয় তাহলে করার দরকার নাই, সেখানে আমি তো আর ব্যক্তিগত অনেক কিছুই জানি না, তারপরে আমার রিকোয়েস্ট যতটুকু সেটুকুই করলাম। তো এই অংশটুকু কিন্তু দীপার জন্য থাকছে। এটা হচ্ছে দীপা বলছিল, আমি ডিটক্স ওয়াটার খাচ্ছিলাম, তখন বলছিল যে আপু তুমি কিভাবে ডিটক্স ওয়াটার বানাও একটু দেখিও। তো এই যে দেখিয়ে দিলাম। তুমি চাইলে শুধু পুদিনা পাতা শসা লেবু দিয়েও করতে পারো। আমি এখানে আদা, তারপরে দারচিনি, পুদিনা পাতা তো আছে, শসা, আর চাইলে কিন্তু কমলা দিয়ে বা মালটা দিয়েও করা যায়, যে কোনো একটা এরকম ফল দিয়ে সুন্দর করে রেখে দিলে নর্মাল পানিতে, কিন্তু আদা, পুদিনা পাতা আর শসা লেবু এই চারটে উপাদান থাকলেও কিন্তু হয়। তো দিয়ে তারপরে কিন্তু এটা 2-3 ঘন্টা রেখে দিলে ডিটক্স ওয়াটার হয়ে যায়। সারাদিন একটু একটু করে খেলে আমাদের জন্য অনেক উপকার। তো এখন আমি যে প্রোডাক্টগুলো আনবক্স করলাম সেগুলো দিয়ে কি করব, ঘরে কোথায় কোথায় অর্গানাইজ করব সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে সেজন্য আমি কিছু মানি প্ল্যান্ট কেটে নিলাম। এই পর্যায়ে আবারও রিকোয়েস্ট করছি, আমার ভিডিও যদি আজকে প্রথম দেখে থাকেন তাহলে আর কোনো অংশ আপনার ভালো লেগে যায় সেখান থেকে আমার রিকোয়েস্ট আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
কারণ আপনাদের ভালোবাসা আমি সেখানেই বুঝবো। যত সাবস্ক্রাইব বাড়বে, লাইক কমেন্ট আসবে, তখনই না আমি বুঝতে পারবো যে আপনারা আমাকে ভালোবাসেন, আমার কাজগুলো আপনাদের দেখতে ভালো লাগে, তাই না? তো যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন তাহলে এই ভালোবাসাগুলো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি। ছোট ছোট পিঙ্ক যে জারগুলো নিয়েছিলাম সেখানে আমি এরকম করে সুন্দর করে ইনডোর প্ল্যান্ট দিয়ে দিচ্ছি। এটা মূলত মানে কী কী পারপাসে এনেছি আস্তে আস্তে শেয়ার করব, কারণ আমি তো এটাই করি, ঘরে একটা প্রোডাক্ট দিয়ে আমি বিভিন্ন রকমের করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় রেখে দেই, এটা আপনারা জানেন। তো আজকে এইভাবে দেখিয়ে দিলাম, আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। আজকে হচ্ছে ওভেন, তারপরে এয়ার ফ্রায়ার, এগুলো আজকে ভালো করে ক্লিন করেছি। তো এগুলো অবশ্য অফ ক্যামেরায় ক্লিন করেছি। সবসময় কিন্তু সব কিছু ভিডিও দেখাতে গেলে ভিডিওর অনেক লম্বাও হয়, আবার হচ্ছে হয়তো কাজ করার পরে মনে হয় যে আজকে ভিডিও করলেই তো পারতাম, তো ওই সময় আর হয় না। তো আজকে যেহেতু এই জায়গাটা ক্লিন করেছি, ভাবলাম এই জায়গাটাতে সুন্দর করে এটা রেখে দিই। তো সব কিছুই কিন্তু এভাবে রাখে, এক এক সময় কিন্তু এক একভাবে রাখি। তো রেখে দিলাম মানি প্ল্যান্ট দিয়ে। আর এখন চলে আসলাম এই যে আমি মধু জারটা যে নিয়েছি, এই জারটা মূলত আমার পছন্দ হয়েছিল জ্যোৎস্নাপুর ব্লগ দেখে। সেখান থেকে আমার আইডিয়া ছিল যে আমি কিনবো। পরে দীপাকে বলেছিলাম যে এরকম জার যদি পাও তুমি আমাকে দিও। তারপরে আবার দেখলাম শিশিরের ব্লগেও আছে, কিন্তু দীপা বলছিল যদি কখনো পাই আপু তখন তো আনবই। তো এই যে আমি কিন্তু এনেছে, তো দুটো নিয়ে এখন মনে হচ্ছে দুটো নিলে ভালো হতো, কিন্তু আপনারা হয়তো দীপা আরও কিছু প্রোডাক্ট নিয়েছি, সব কিছু মিলে কিন্তু অনেক দাম পড়েছে, এইবার আর পারবো না। তো প্রায় 15,000-এর উপরে কিন্তু আমি এবার প্রোডাক্ট নিয়েছি, 15 না 16,000-এর উপরে। তো কিছুতে এখন এসেছে, আর কিছু হচ্ছে অন দ্য ওয়ে, মানে কুরিয়ে পার্সেল আসতেছে, 2-1 দিনের মধ্যে আসবে। তো আপনাদের সাথে শেয়ার করব পরে। এই যে লবণের যে 3টা বাটির সেট, বা এটা সসও দেওয়া যাবে বা যে কোনো পারপাসে, আমি কোন পারপাসে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন আমি কিন্তু এই যে রাত্রে নাভিতে তেল দিয়ে ঘুমাতে পছন্দ করি এবং হাত পায়ের তালুতে তেল দেই, এটা আমার সেই একটু অভ্যাস করছি। আগে থেকে আমি দেখতাম আমার আমার নানা এগুলা ব্যবহার করতো, তো তখন থেকে অভ্যাস করলে হয়তো এখন অনেক ভালো থাকতে পারতাম। তো যতদিন থেকে আমি নাভিতে তেল দেওয়া শুরু করেছি তখন থেকে একটা জিনিস যেটা দেখেছি সেটা হচ্ছে আমার ঠোঁট দুটো খুব ভালো থাকে সব সময়। একদম মনে হয় ভ্যাসলিন দিয়ে, আগে ভ্যাসলিন দেওয়ার পরও ঠোঁটটা ভালো থাকতো না, এখন কিন্তু ভ্যাসলিন আমি ইউজই করি না, তারপর আমার ঠোঁট মাশাআল্লাহ অনেক ভালো আছে। তো আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে আমি 3 ধরনের তেল নিয়েছি, এখানে সরিষার তেল, অলিভ অয়েল আর আছে সিসিমি অয়েল, মানে তিসির তেল যেটাকে বলে, তিলের তেল যেটাকে বলে। তো আপনারা যদি তিলের তেল নাভিতে ব্যবহার করেন সেটার উপকার অনেক বেশি। যাদের হরমোন ইনব্যালেন্স আছে তাদের জন্য আমি বলবো নাভিতে প্রতিদিন রাতে তিলের তেল ব্যবহার করার জন্য। তো আমরা যে গত সপ্তাহে সাদা পাথর গিয়েছিলাম সেখান থেকে দুটা, এটাকে কি বলে, আমরা ছোটোবেলায় খেলেছি মনে নাই, তো এই দুটাই নিয়ে এসেছিলাম। তো এটা নিয়েছি একটা কারণে, কাজলাপুর ব্লগ থেকে দেখে পরে এনে বাসায় লাগাচ্ছি। তো কেমন লাগলো আজকের ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।